গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কোলাহল থেকে একটু দূরে লালমাটি পথ এবং অনন্য সৌন্দর্য আমরা উপভোগ করতে চলেছি শান্তিনিকেতন ব্লগে। আজকে যাত্রা আপনারা নিয়ে চলেছি এক অন্য সৌন্দর্যের খোঁজে, ইতিহাস ও সংস্কৃতির খোঁজে। চলো, প্রথমেই আমরা ট্রেন চেপে রওনা দিলাম প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে। প্রান্তিক স্টেশনে নেমে টোটো ধরে আমরা রওনা দিলাম আমাদের থাকার জায়গা শান্তিনিকেতন রিট্রিটের উদ্দেশ্যে। স্টেশন থেকে রিসর্টের দূরত্ব ছিল মাত্র কয়েক। রিসর্টে পা রাখতেই মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। চারিদিকে সবুজের সমারোহ, মনোরম পরিবেশ আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া আমাদের মুগ্ধ করে দিল। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে এক টুকরো শান্তির ঠিকানা এসে পৌঁছেছে। আমরা একটি কটেজ বুক করেছিলাম, যা প্রথম দেখাতেই আমাদের মুগ্ধ করে দিয়েছিল। কটেজটি ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত এবং রাজকীয় আবহে ভরপুর। সুন্দর ইন্টেরিয়র, আরামদায়ক পরিবেশ এবং প্রতিটি খুঁটিনাটির যত্নশীল সাজসজ্জা আমাদের থাকার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছিল। গাইজ, আমরা শান্তিনিকেতন রিট্রিটে জাস্ট আমরা চেকিং করলাম, একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি খেতে। তো দাদা আমাদের সাজেস্ট করলো কোপাই নদীর তীরে যে নামশ্যাম ক্যাফে আছে, ওখানে আমরা আজকে যাবো খেতে। তো ওখানকার খাবার ট্রাই করা যাবে। খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম একটি ভেজ থালি, যার সঙ্গে ছিল ডাল, পোস্ত, আলু পটলের তরকারি সহ আরও কয়েকটি পদ। ভেজ থালির স্বাদ আমাদের বেশ ভালো লেগেছিল। এছাড়াও আমরা 2 প্লেট মাটন নিয়েছিলাম, যা মোটামুটি ভালো ছিল। আর পোস্তর বড়ার কথা আলাদা করে বলতেই হয়, এর স্বাদ ছিল সত্যি অতুলনীয়। বাইরে প্রচণ্ড গরম থাকায় কিছুক্ষণ পর আমরা সুইমিং পুলে নেমে পড়লাম। সেখানে সময় কাটিয়ে দারুণ লাগছিল এবং বেশ ফ্রেশও লাগছিল নিজেকে। বিকেলটা বেশ সুন্দরভাবেই কেটেছে। গাছের ছায়া নিরিবিলি পরিবেশে বসে আড্ডা দিতে দিতে কখন যে সময় পেরিয়ে গেল তা টেরই পেলাম না। একলা নিরিবিলিতে বসে কিছুটা সময় কাটালাম। শান্ত পরিবেশে নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে সত্যিই বেশ ভালো লাগছিল। সন্ধেবেলা আমরা গেমস রুমে গিয়ে কিছুক্ষণ হালকা খেলাধুলা করলাম। মজার মুহূর্ত, হাসি আড্ডায় সময়টা বেশ ভালোই কেটেছিল। এরপর বাউল গানের সুরে ভেসে উঠতেই সন্ধ্যের আমেজটা যেন পুরো বদলে গেল। চারপাশে তৈরি হলো এক অন্যরকম মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। এইভাবেই শেষ হলো আমাদের দিনের সুন্দর কিছু মুহূর্ত। রাতে আমরা রিসর্টেই ডিনার সেরে নিলাম আর শান্ত পরিবেশের মধ্যে দিনটার ইতি টানলাম। সকালে ব্রেকফাস্ট শেষ করে আর কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। প্রথমেই আমরা গেলাম বিশ্বভারতী সবুজ গাছগাছালিতে ঘেরা মনোরম ক্যাম্পাস ঘুরে দেখলাম। গরমটা বেশ ভালোই ছিল, তাই সাইট সিইং শেষ করে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় দিনের থাকার জায়গার উদ্দেশ্যে।
এবারের ঠিকানা ছিল সেজুতে, একটি সুন্দর ভিলা ধরনের হোমস্টে। চারপাশে সবুজ ঘেরা শান্ত পরিবেশ, খোলামেলা জায়গা এবং বাড়ির মতো আরামদায়ক আবহ প্রথম দেখাতেই আমাদের মন জয় করে নিয়েছিল। প্রকৃতির কাছাকাছি থেকে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি ছিল একেবারে আদর্শ। তো হ্যালো গাইস, আজকে সেকেন্ড ডে। আজকে অলরেডি আমরা সেজুতে আছি। সেজুতে আমরা চেক ইন করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি খেতে। এখন আমার কুটির করবো। একটু হালকা গরম আছে, বাট পরিবেশটা খুবই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা রওনা দিলাম বনবিথী হেসেল ঘরের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের পরিচিত লাল মাটির পথ ধরে এগিয়ে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের আরও মুগ্ধ করে তুলছিল। রাস্তার দুধারে সবুজ গাছপালা নিরিবিলি পরিবেশ যাত্রাকে করে তুলেছিল আরও উপভোগ্য। প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করতে করতেই আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম বনবিথী হেসেল ঘর। এখানে আমরা নিয়েছিলাম একটি ভেজ থালি, যার সঙ্গে ছিল ভাত, ডাল, শুক্তো এবং আরও কয়েকটি ঐতিহ্যবাহী বাঙালি পদ। এর পাশাপাশি অর্ডার করেছিলাম দই মাছ, পাবদা ঝাল, চিংড়ি ঝোল এবং আমাদের অত্যন্ত পছন্দের পোস্তর বড়া। প্রতিটি পদের স্বাদই ছিল দারুণ, বিশেষ করে পোস্তর বড়া খাবারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছিল। আমার হাতে আসলে গরম ভাতের সাথে কি আলাদাই জমে যাবে। এরপর আমরা আমার কুটির যাওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু সেদিন সেটি বন্ধ থাকায় আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপর আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে, যা শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। লাল মাটির পথ আর সোনাঝুরির গাছের ছায়া বসে থাকা এই হাটের পরিবেশ সত্যি অনন্য। এখানে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি নানা ধরনের হস্তশিল্প, মাটির সামগ্রী, বাটিক ও কাঁথা স্টিচের পোশাক, গয়না, শোপিস এবং নানান সৃজনশীল জিনিসপত্র পাওয়া যায়। শুধু কেনাকাটি নয়, বাউল গানের সুর, স্থানীয় সংস্কৃতির ছোঁয়া এবং প্রাণবন্ত পরিবেশ সোনাঝুরি হাটকে আরও বিশেষ করে তুলেছে। হাটের চারপাশে ঘুরে বেড়াতে বেড়াতে আমরা শান্তিনিকেতনের শিল্প, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের এক অন্যরকম রূপের সঙ্গে পরিচিত হলাম। পরের দিন সকালে হোমস্টের চারিপাশে নিরিবিলি ও সুন্দর পরিবেশ বেশ কিছুটা সময় কাটালাম। প্রকৃতির সান্নিধ্যে সকালটা বেশ ভালোই কেটেছিল। আমাদের হোমস্টের সামনেই ছিল কঙ্কালীতলা মন্দির। সেখানে সকালে গিয়ে আমরা পুজো দিয়ে দিনের শুরু করলাম। এরপর ফেরার পথে আমরা পৌঁছে গেলাম 16 আনা হেসেলে। রেস্তোরাঁর ভেতরের পরিবেশ বেশ ভালো ছিল। সেখানে হালকা কিছু খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ এবার ফেরার ট্রেন ধরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। ধন্যবাদ।